তুমি কি এই বছর 2026-এ মাধ্যমিক দিচ্ছ? যদি তুমি 2026-এ মাধ্যমিক দিতে যাচ্ছ তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার পিছনের কারণ কি? তার পিছনের কারণ হচ্ছে এইটাই, মোরাল অফ দ্য স্টোরি, তুমি এখান থেকে পাবে কি একটা মাধ্যমিক 2026-এর জন্য দুর্দান্ত ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। তুমি প্রশ্নগুলো তো পাবেই, প্রশ্ন শুধু না, শুধু যে আমি বলে দিলাম পয়েন্টের নাম এরম নয়, পয়েন্টারের নাম প্লাস সেই জায়গাগুলো কোথায় সেইগুলো এবং টোটাল গাইডেন্স পাবে হচ্ছে তুমি এখান থেকে। ম্যাপ পয়েন্টিংটা কেন গুরুত্বপূর্ণ বলো তো? ম্যাপ পয়েন্টিংটা এই কারণেই গুরুত্বপূর্ণ, তুমি গোটা অ্যান্সার লিখতে লিখতে যাচ্ছ, বড় কোশ্চেনের অ্যান্সার যখন লিখছো কোথাও না কোথাও ভুল হওয়ার চান্স থাকে, তো যখন সামান্য ছোটখাটো ভুল হয়ে যায় যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে নাম্বার কেটে দেয়। তুমি যদি সেই জায়গাটাকে অ্যাভয়েড করে তুমি যদি ম্যাপ পয়েন্টিংটা এখন থেকে ভালোভাবে করো, তাহলে তোমার এক্সামের সময় ম্যাপ পয়েন্টিং এ কি হয়, তোমার নামটাও হচ্ছে লিখে দেওয়া থাকে, তোমাকে জাস্ট হচ্ছে পয়েন্ট আউট করে দেখাতে হয় যে এই লোকেশনটা এই জায়গা। তুমি যদি সেই জিনিসটা করে দিতে পারো তো তাহলে একটা খুব সুন্দর নাম্বার তোমার ঝুলিতে পড়ে যায়। আর যখন তুমি দেখবে তোমার নাম্বার 90 পার করে গেছে, 92, 93, 95, তখন এই এক একটা নাম্বারই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তোমার পার্সেন্টেজকে আরো বাড়াতে। তাই জন্য আমি আগেও বলেছি, এবারও বলবো, ম্যাপ পয়েন্টিং কে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবে না। হ্যাঁ, যদি কারো একদম পছন্দ না হয়ে থাকে যে আমার ম্যাপ পয়েন্টিং ভালোই লাগে না, তো তাহলে সে অবশ্যই বাদ দাও, কিন্তু আদারওয়াইজ কেউ বাদ দিও না। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা কি, যখনই তোমার হাতে ম্যাপটা এলো তোমাকে সেই কাগজটার মধ্যে দিকটাকে মেনশন করতে হবে। দিক মেনশন করবে কি করে? তোমার সামনে যেই পেপারটা রয়েছে, তোমার সামনে যেই পেপারটা রয়েছে ম্যাপ পয়েন্টিং এর পেপারটা, যার মধ্যে তোমাকে লিখতে হবে, পয়েন্ট আউট করতে হবে, সেই পেপারটা সামনে রয়েছে, সবসময় জানবে তোমার ডান দিকে, মানে পেপারটা হচ্ছে ডান দিকটা, এটা অ্যারো দিয়ে লিখবে হচ্ছে পূর্ব দিক। তোমার সামনে যে পেপারটা রয়েছে এরকম সামনে রেখা রয়েছে, এরকম দেখছো, তোমার ডান দিকটা সবসময় হবে হচ্ছে পূর্ব দিক এবং উপর দিকটা হবে হচ্ছে উত্তর দিক। এই দুটো দিক কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মেনশন করা। এই দুটো দিক যদি তুমি না মেনশন করো তাহলে তোমার কিন্তু ম্যাপ পয়েন্টিং হবে। এইটা গেল। এরপরে কি? এরপরে হচ্ছে যে জায়গাগুলো লোকেট করেছো তুমি, সেইগুলোকে যদি তুমি পারো একটা ইন্ডেক্স বক্স আকারে করে সেটাকে লিখে দেবে। হ্যাঁ, এইগুলো কি তুমি ডেমো হিসেবে চাইছো? কিরম করলে হচ্ছে ভালো হয় সেইগুলো আছে, কোথায় আছে কি আছে সবকিছু বলবো, কিন্তু মেন গুরুত্বপূর্ণ এই দুটো দিক কিন্তু তুমি যদি ম্যাপ পয়েন্টিং করে ভাবছো তাহলে বাদ দিও না। আর এবার যেটাতে আসবে যে কোন কোন লোকেশন গুলো এবার তোমার মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, যদি প্রথমেই বলি তাহলে দেখো এই লোকেশনটাকে কিন্তু হচ্ছে একদম বাদ দেবে না। বারাসাত বিদ্রোহের এলাকা, এটা 2019-এ এসেছিল, এই জায়গাটাকে বাদ দেবে না। বাদ দেবে না হচ্ছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি। দিল্লি কোথায়? যদি দেখো জাস্ট ভারতের ম্যাপের মাঝখান বরাবর একটু উঁচুতে। হ্যাঁ, এই লোকেশন গুলো আমি মেনশন করে দিয়েছি। কোথায় পাবে তুমি পাবে হচ্ছে যে টোটাল ম্যাপ পয়েন্টিং এর সাজেশন, ফুল সাজেশন তুমি পাবে, পেয়ে যাবে হচ্ছে স্টাডি বাংলা অ্যাপে। তাছাড়া এখন যারা লিখতে চাইছো গিয়ে পিডিএফ ডাউনলোড করতে অনেক সমস্যা, তারা এখান থেকে নোট ডাউন করে নাও, যে জায়গাগুলো বলছি তোমরা দেখে নিতেই পারো। এবং যারা ভাবছো যে আমরা একটা কম্প্যাক্ট ম্যাপ পয়েন্টিং এর পুরো হচ্ছে পিডিএফ দরকার, তো তারা হচ্ছে অ্যাপে আসতে পারো, অ্যাপে এসে তুমি সেখান থেকে ডাউনলোড করতে পারো। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ দিক কোথায়? আরো একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্রগুলো কিন্তু হচ্ছে তোমার মাধ্যমিক এক্সামে যে কোনো সময় যে কোনো বছর আসতে পারে। এবং ইনফ্যাক্ট যদি আমরা দেখি যে আমরা দেখেছি 2020, 22 এবং এই বিভিন্ন বছরগুলোতে আমরা দেখেছি যে এইসব জায়গাগুলো থেকে কিন্তু এক একটা করে হচ্ছে লোকেশন তুলে দিয়েছে। নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্রের যদি জায়গাগুলোর নাম বলি তাহলে কোন কোন জায়গা পাই আমরা? মেনলি যশোর, নদিয়া, এই দুটো জায়গা থেকে কিন্তু মেনলি উঠে আসে। এই দুটো জায়গা হচ্ছে একদম বাদ দেবে না। এছাড়া কি? এছাড়া হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এলাকা সমূহ, এটাও যদি আমরা দেখি, এটাও আমরা পেয়েছি প্রায় 17, 19, 22 বিভিন্ন বছরগুলোতে এই জায়গা থেকে হচ্ছে এসছে। ঠিক আছে, তো তাহলে সাঁওতাল বিদ্রোহের যদি আমরা এলাকা সমূহ বলি তাহলে কোথায় আমরা পাবো হচ্ছে ঠিক পশ্চিমবঙ্গ ঠিক হচ্ছে বাঁ সাইডে, উপর দিক মিডিল বরাবর করে বাঁ সাইডটাতে চলে আসবো, সেখানে দেখবো। আচ্ছা, টোটাল
এই লোকেশনগুলো, টোটাল এই লোকেশনগুলো পয়েন্ট আউট করে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, যারা যারা বইতে খুঁজতে চাইছো খোঁজো, যাদের যাদের মনে হবে যে আমার খুঁজতে সমস্যা হচ্ছে স্যার, তাহলে যদি আমি টোটাল লোকেশনটা পেয়ে যাই তাহলে আমার খুব সুবিধা হবে, তাদের জন্য বলছি টোটাল দেওয়া রয়েছে। কোথায় দেওয়া রয়েছে, কিভাবে নেবে সেটা আমি দাঁড়া করে দিচ্ছি। আগে আর 2-4টে লোকেশন নোট ডাউন করে নাও। এছাড়া কি, এছাড়া হচ্ছে মিরাট। মিরাট হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানটা হচ্ছে বারবার আসে এক্সামে। তাছাড়া কি, তাছাড়া হচ্ছে ছোটনাগপুর করবে এবং করবে মহারাষ্ট্র, করবে হচ্ছে দিল্লি। আমি কি বলেছি, দিল্লি যদি বলে না থাকি তাহলে দিল্লিতে নোট ডাউন করো, দিল্লি। বারাসাতটা ইম্পর্টেন্ট, বারাসাতটা হচ্ছে বিভিন্ন টাইমে আসছে, বারাসাতটাকে তোমরা হচ্ছে করবে। তারপরে কি, তারপরে হচ্ছে ঝাঁসি। ঝাঁসি রানীর নাম কি ছিল, দেখি কে কে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে সেইগুলো। এছাড়া হচ্ছে দেখো আর একটা জিনিস হিসেবে পাল্টে দেয় অনেক সময় বলে যে পুনর্গঠন রাজ্যের নাম চিহ্নিত করো। পুনর্গঠন রাজ্য বলতে পুনর্গঠন রাজ্যের নাম কোনগুলো, পুনর্গঠন রাজ্যের নাম হচ্ছে পাবো আমরা গুজরাট, পাবো মহারাষ্ট্র, পাবো হায়দ্রাবাদ। এইগুলোকে হচ্ছে পুনর্গঠন রাজ্য বলা হচ্ছে। পুনর্গঠন রাজ্য কেন বলা হচ্ছে সেগুলো কিন্তু ডিটেলসে ভিডিও রয়েছে, এবং প্রত্যেকটা টপিক নিয়ে এখানে যা যা টপিক বলা হচ্ছে সেই সব টপিক নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও রয়েছে। সেইগুলো কিন্তু যারা দেখতে চাও অবশ্যই শেল টাইম বাংলা অ্যাপ থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। রাজ্যের পুনর্গঠন করা হচ্ছে, অর্থাৎ রাজ্যটাকে রিঅ্যাসেম্বল করা হচ্ছে। যদি আমরা দেখি যে ভারতবর্ষ, জাস্ট ছোট্ট করে বলে রাখছি, ভারতবর্ষ যখন স্বাধীনতা পাচ্ছে তখন কি ভারতের বিভিন্ন ছোট ছোট দেশীয় রাজ্য ছিল, তাদের কাছে অপশন ছিল। অপশনের মধ্যে কি কি ছিল, যারা চাইতো যে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে একটা বড় সড়ো ভারতবর্ষ তৈরি করব, তারা কি, তারা ভারতের সঙ্গে যুক্ত হতে পারবে। যারা চাইতো যে আমরা না ভারতের সঙ্গে যুক্ত হব না, আমাদের দরকার পাকিস্তানকে, তো তাদের কাছে অপশন ছিল কি তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। এছাড়াও অনেকের কাছে অপশন ছিল যে আমরা না ভারতের সাথে যাব, না আমরা পাকিস্তানের সঙ্গে যাব, আমরা এখানে একটা স্বাধীন দেশ গঠন করব। তো সেটাই আরো একটা অপশন ছিল এইখানে সেই সব দেশীয় রাজ্যগুলোতে। তো এই সব সমস্যাগুলোরই সমাধান হচ্ছে পুনর্গঠন চ্যাপ্টার 8-এ যখন তোমরা যাবে তো তখন হচ্ছে সেই জায়গাটাতে দেখতে হবে। তো সেই সব জায়গাগুলোর মধ্যেই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জায়গা, এই কারণের মধ্যে এই লোকেশনগুলো আছে। সেটা কি, হায়দ্রাবাদ, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে তোমরা হচ্ছে পুনে, গুজরাট, এই জায়গাগুলোতে পাবো, পন্ডিচেরি এই জায়গাগুলোতে পাবো, গোয়াতে পাবো। এই জায়গাগুলোতে হচ্ছে আমরা এই সমস্যাগুলো লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, কাশ্মীর নিয়ে সমস্যা পাবো। দেখো এই লোকেশনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর কয়েকটা লোকেশন তোমাদেরকে বলে দিচ্ছি, দেন তারপরে কিভাবে তোমরা ডাউনলোড করবে, কিভাবে তোমরা ম্যাপটাকে পাবে, সবকিছু তোমাদেরকে বলে দেবো। তোমরা ইম্পর্টেন্ট জায়গা চম্পারন নোট ডাউন করো, আগ্রা নোট ডাউন করো হচ্ছে মিরাট। আমি বারবার বলছি মিরাট, তার মানে মিরাট খুব ইম্পর্টেন্ট। তোমরা এলাহাবাদকে নোট ডাউন করবে, কলকাতাকে নোট ডাউন করবে, দিল্লি তো আমি আগেই বলেছি। এই জায়গাগুলোকে নোট ডাউন করবে। এছাড়াও তোমরা হচ্ছে করবে কোহিমা, ত্রিচিনোপল্লী, চন্দননগর, ব্যারাকপুর কেন গুরুত্বপূর্ণ দেখি এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপরে কি, তারপরে হচ্ছে মুন্ডা বিদ্রোহের এলাকা, কোচবিহার, ঢাকা, উড়িষ্যা, মেদিনীপুর, এই জায়গাগুলোকেও কিন্তু তোমরা হচ্ছে নোট ডাউন করবে। এবার আসি হচ্ছে মেন জায়গা, যারা যারা টোটাল মাধ্যমিক 2026-এ এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। টোটাল যদি মাধ্যমিক 2026-এ ম্যাপ পয়েন্টিং এর সাজেশন আমার থেকে নিতে চাও তাহলে তোমরা কিন্তু আমার থেকে সেই সাজেশনটা পেয়ে যাবে। সাজেশনটা পাবে হচ্ছে স্টাডি টাইম বাংলা অ্যাপের মধ্যে এন্টার করবে, প্রিমিয়াম কোর্সের মধ্যে যাবে। তো প্রিমিয়াম কোর্সের মধ্যে যখন যাবে তো সেখানে গিয়ে দেখতে পাবে যে লেখা রয়েছে মাইন্ড ম্যাপ বলে একটা সেকশন রয়েছে। তো মাইন্ড ম্যাপ প্লাস হচ্ছে ম্যাপ পয়েন্টিং 2026-এর সাজেশন। তো সেখানে মাইন্ড ম্যাপ আর সাজেশন দুটোকেই তোমাদের জন্য হচ্ছে অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে, সামান্য কিছু একটা চার্জ রাখা হয়েছে। এবার এইটা প্রিমিয়াম কোর্সের মধ্যে রাখা হয়েছে কেন, তার কারণ হচ্ছে তুমি যে এখন নিয়ে নিলেই তোমার সবকিছু হচ্ছে শেষ হয়ে গেল, আর কিছু আপডেট হবে না বা কিছু হবে না, এরকম কোনো ব্যাপার নয়। নিয়ে নিলে সামনে তোমার টেস্ট আছে, টেস্টের পর ফাইনাল আছে, এখানের মধ্যে যত সময় যাবে তত কি আপডেট করার ব্যাপার থাকে। বলতে কোনটা যখন টেস্ট পেপার বেরোবে সবকিছু বেরোবে, তাহলে আর্ট সাজেশনের মধ্যে কোন পয়েন্টারটা চেঞ্জ করলে খুব বেশি
স্টুডেন্টদের জন্য ভালো হবে, কিংবা কোন জায়গাটাকে আরো নিয়ে আসা দরকার, কি কোনটাকে বাদ দিয়ে দিল, জাস্ট দরকার নেই বাদ দিয়ে দিলে হয়ে যেতে পারে। তো এই সব কিছু কি বিভিন্ন সময় আপডেট হতে পারে। যখন টেস্টের পরে এই সাজেশনটাকে আরো একবার আপডেট করা হবে, তো তখন কি তখন তোমাদেরকে আলাদা করে নতুন কিছু নিতে হবে, নতুন কিছু করতে হবে, কোনো কিছু না। এই যে একবার ক্লিক করে প্রিমিয়াম কোর্সে নিয়ে নিলে এর ভ্যালিডিটি থাকবে হচ্ছে একবারে তোমার এক্সাম শেষ হতে, তখনও তুমি এইটার মধ্যে জাস্ট ক্লিক করবে, করে হচ্ছে সেই আপডেটটা দেখতে পাবে যে স্যার এই জায়গাগুলো চেঞ্জ করেছে, এইভাবে হচ্ছে আমাকে পড়তে হবে। তাহলে এই ম্যাপ পয়েন্টিংটার মধ্যে কি কি পাবে, ম্যাপ পয়েন্টিংটা পেয়ে গেলে টোটাল হচ্ছে ম্যাপগুলো পেয়ে যাবে, কোথায় কোন লোকেশনগুলো আছে সেইগুলো দেখিয়ে দেওয়া থাকবে, ম্যাপ পয়েন্টিং এর নাম থাকবে, এইগুলো তো থাকছে। তার সঙ্গে সঙ্গে 8টা চ্যাপ্টার, 1 থেকে 8টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ তুমি পেয়ে যাবে। মাইন্ড ম্যাপ জিনিসটা কি, মাইন্ড ম্যাপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে ওই মাইন্ড ম্যাপের ছবি এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে। এই মাইন্ড ম্যাপের ছবি থেকে তোমরা করতে পারবে যেটা, সেটা কি এক গোটা চ্যাপ্টার কম্প্যাক্ট করে একটা জায়গায় আনা রয়েছে, যে এই চ্যাপ্টারের মধ্যে 1 নম্বর চ্যাপ্টারের মধ্যে এতগুলো জায়গা ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোকে হচ্ছে আমার মাথার মধ্যে রাখতে হবে। তো তাহলে কি সেটাকে গুছিয়ে কোথায় লেখা রয়েছে, সেই মাইন্ড ম্যাপে লেখা রয়েছে। মাইন্ড ম্যাপটা খুললেই দেখতে পাবে যে গোটা চ্যাপ্টারের হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু মাইন্ড ম্যাপে তোলা রয়েছে। তুমি তোমার পছন্দ মতো সেই জায়গার ভেতরে হচ্ছে ব্যাকেট করে করে ওই সাল বা ওই কিছু যেই জায়গাগুলো তুমি ভুলে যাচ্ছ সেগুলো লিখে রাখতে পারো। ওই পেজটা যখনই তুমি দেখবে তখনই হচ্ছে তোমার মাথার মধ্যে মাইন্ড ম্যাপটা খুব সুন্দরভাবে ছেপে উঠবে, যেই ছাপটা দেখে তোমার গোটা চ্যাপ্টারটা মাথার মধ্যে একটা ছবি হিসেবে ভেসে আসবে। অর্থাৎ আমি এখানে যেটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন, প্লাস হচ্ছে টোটাল 8টা চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ, তার সঙ্গে কি ইম্পর্টেন্ট কি পয়েন্টের যেই প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট কি পয়েন্ট প্রশ্ন বলতে কি যেই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এবং হচ্ছে এই বছরেও আসার চান্স বেশি। শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, কিন্তু তবু হচ্ছে আমি তুলে দিয়েছি যে বেশ কিছু অ্যানালাইজ করে হচ্ছে আমার দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে শর্ট কোশ্চেনটা বেশি হয়, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো শর্ট কোশ্চেন হিসেবেও দেওয়া রয়েছে। অর্থাৎ মাইন্ড ম্যাপের মধ্যে কি তুমি শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ, প্লাস হচ্ছে গোটা চ্যাপ্টারটা এক জায়গায় পেয়ে যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই মাধ্যমিক 2026-এর ম্যাপ পয়েন্টিং। শুধু দিয়েই আমরা খালাস হয়ে গেলাম সেরকম ব্যাপার নয়, দিলাম যদি প্রয়োজন মতন যা যা আপডেট আসবে সেই ম্যাপ পয়েন্টিং এ সেই আপডেটগুলো করে দেওয়া হবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আমি আরো অ্যাড করিয়ে দেবো, সেটা হচ্ছে কি কিছু প্র্যাকটিস সেট দিয়ে দেবো, যেগুলো দেখে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে খুব ভালো কথা। যদি এই সম্পর্কিত আরো কিছু আপডেট জানতে চাও, দেখো হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে মেসেজ করে জানতে পারো। যারা নিতে চাও ম্যাপ পয়েন্টিংটা, তারা শুধু ম্যাপ পয়েন্টিং না, ম্যাপ পয়েন্টিং, মাইন্ড ম্যাপ, শর্ট কোশ্চেন, যারা নিতে চাও তারা যাও শেয়ারটাইম বাংলা অ্যাপে প্রিমিয়াম কোর্সে, সেখান থেকে ওকে পেয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা জানতে পারবে এবং চ্যাট বক্সে মেসেজ করে তোমরা জানতে পারবে। তবে আজ এইটুকুনি, দেখা হচ্ছে কোনো পরের টপিক আলোচনার সঙ্গে। চলো ততক্ষণের জন্য টাটা, বাই।